বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কুলাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই দাখিল এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র বা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সম্মানিত সভাপতি ইমরান আহমেদ, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা জনাব মঞ্জুরুল কবির মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া, এবং উদ্বোধক হিসেবে আছেন অধ্যক্ষ মৌলানা আব্দুল জব্বার সাহেব, সভাপতি কুলাউড়া উপজেলা আল ইসলাম, এবং আরও যারা অতিথি আছেন সকলের নাম আমি করছি না। আমাদের কাজী মৌলানা ফজলুল খান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, আসাদ আছেন, আব্দুল সামাদ আজাদ আছেন, এবং আমাদের মোহাম্মদ আলী রাব্বি রতন সভাপতি মৌলভীবাজার জেলা শাখা আছেন। সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সামনে উপস্থিত ছাত্র ভাইদেরকে, সুধী মণ্ডলীকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরেকটু উঠাইতে হবে, উঠবে। আমি খুব সংক্ষেপে শেষ করব। আমি ধন্যবাদ দেই আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন সাহেবের বক্তব্যে মোটামুটি আমি যা বলতে চাই মোটামুটি সব কথাই চলে এসেছে। তার আগে আমাদের ভাই ফজলুল খান সাহেব খুব সুন্দর বলেছেন। আমি দু একটি কথার মধ্যে দিয়ে শেষ করব, যেহেতু আজান হয়ে গেছে। তা আমি প্রথমেই ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি যে প্রথমে আপনারা শুকরিয়া আদায় করবেন যারা সফল হয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর জীবনের লক্ষ্য ঠিক করা, জীবনের আদর্শ স্থির করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আপনি জীবনে কার মতো হতে চান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে তালামিজ ইসলামিয়া আপনার সামনে সবচেয়ে বড় আদর্শ হিসেবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তুলে ধরে। আর যদি আপনি বলেন যে প্রিয় নবী তো অনেক ঊর্ধ্বে, এই জগতে সাধারণ অন্য মানুষের মধ্যে আপনি কাদেরকে আদর্শ হিসাবে নেব? আমরা তাদের কথা বলি যারা আল্লাহর পথে চলে গেছেন, যারা এই পথে সুনাম কামিয়েছেন, যারা এই পথে কাজ করে জীবন গুজরান করেছেন। এখন আপনি বলবেন যে আমি তো একটা স্কুলে পড়ি বা মাদ্রাসায় পড়ি, বা আমার কি এই লেভেলে যাওয়া সম্ভব? এখানেই আমাদের জীবনের লক্ষ্য স্থির করা, যে আমরা আসলে দুনিয়ার নামধামটা জীবনের লক্ষ্য হওয়া উচিত না। বর্তমান সময়ে আমাদের সমাজে যত ফিতনা হচ্ছে, এমনকি ধর্মীয় লাইনেও যত অসুবিধা হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে? ভাইরাল হুজুরদের দ্বারা না নন ভাইরাল? কার জন্য? হ্যাঁ, আর ভাইরাল হয়ে পরে একজন মানুষ, এই কথা বলতে পারবো না, কিন্তু কথা বলতে হবে। আমরা দেখি বর্তমান সময়ে এটা একটা সমস্যা, এবং এটাকে আমরা আদর্শ হিসেবে নিয়েছি যে আমি যদি নামজাদা হতে পারতাম। নামের পিছনে ছুটার কথা কোনো বিবেকবান মানুষ আপনাকে বলবে না। এই জন্য অনেকেই বলে যে আমাদের সমাজের এখন একটা বড় সমস্যা হচ্ছে যে কি, যে বিকশিত হওয়ার আগে, বিকাশ হওয়ার আগে প্রকাশ হয়ে যায়। অর্থাৎ আপনি যে অঙ্কুরে আছেন, আপনাকে আরো অনেক দূর যেতে হবে। এই স্বপ্নের একটা সীমানা আপনাকে ঠিক করতে হবে। সেই দূরে যাওয়ার পথ যদি আপনি ঠিক করতে পারেন, লাভ কি হবে জানেন? রাস্তা অনেক ছোটখাটো বিষয়ে আপনি মনোযোগ দিবেন না, আপনি ভালো থাকবেন। এটা উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা কি, যেমন একজন মানুষ দেশের বাইরে যাবে, সে কুলাউড়ায় কোনো রিক্সার সাথে বা কুলাউড়ায় কারোর সাথে সে দ্বন্দ্বে লাগবে না, যে আমি যদি এই লোকের সাথে এখন তর্কে জড়াই, মারামারিতে জড়াই, তাহলে আমার ট্রেন মিস হবে, আমার প্লেন মিস হবে, আখেরে আমার বিদেশ যাওয়া হবে না। সুতরাং কেউ তার সাথে দুর্ব্যবহার করলেও সে কি করবে? এটাকে ইগনোর করার চেষ্টা করবে। আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদেরকে বলেছেন, ও আযিদ আনিল জাহিলিন, জাহেল যারা, তাদেরকে তুমি ইগনোর করো, তুমি তাদেরকে উপেক্ষা করো। দেখেন, আমাদের এই প্রথমেই যে কথাটা চলে আসলো, বর্তমান সময়ে আমি আমার ইউনিভার্সিটি থেকে শুনলাম, যেহেতু আমি ফেসবুক চালাই না, আমি এটা শোনার সুযোগ পাই নাই, যে কোনো এক ছেলে বলছে সামি আল্লাহ লিমান হামিদা যে আমরা বলি, এতে নামাজ হয় না, এরকম কথা বলছে নাকি কেউ? আচ্ছা বলেন, এই যে ছেলে বলে এখন যে ইসলামের সমস্ত মুসলমানদের মধ্যে একটা তাশউইশ তৈরি করলো, একটা সন্দিগ্ধতা তৈরি করতে পারলো, এবং এখানে যে একটা অশান্তি তৈরি হয়ে গেল,
অহেতুক বিষয় নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। বলেন তো, এই ছেলের কি এখনই এইভাবে নসিহত করার বয়স হয়ে গেছিল? তাকে কি আরেকটু পড়াশোনা করার প্রয়োজন ছিল কিনা? তার আরেকটু সহবত নেওয়ার দরকার ছিল কিনা? তাকে আরেকটু বা তার কোনো একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার দরকার ছিল। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন, আমরা শিক্ষা নেব। যদিও এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, কেউ কেউ হয়তো রেকর্ডও করবেন কথা, আমি উদ্দেশ্যমূলকভাবে বলছি না। এখান থেকে আপনিও শিক্ষা নেবেন যে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু একটা কথা আছে কি, তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, তুমি নেতৃত্বে আসার আগে জ্ঞান অর্জন করো। নেতা হইতে যাওয়া সহজ আছে কোনো কোনো ক্ষেত্রে, হয়তো আপনি চেষ্টা করলে হয়ে যাবেন, কিন্তু পরে লজ্জা পাবেন। আগে জ্ঞান, তারপরে নেতৃত্ব। বলেন আগে কি, তারপরে? হ্যাঁ, নেতৃত্বের লোভ থাকাটাও তো ইসলামে উচিত না। কিন্তু আমরা খুব ভালো একটা ঝামেলার মধ্যে পড়েছি। এই যে এখন ভাইরাল হওয়ার যে সময় এসেছে, আমরা তরুণদেরকে বলবো যে আপনি, আমার তালামিজের সেক্রেটারি বক্তব্যে অনেক কথাই চলে এসেছে, আসলে তো আমাদের লক্ষ্য থাকা উচিত হবে আখিরাতমুখী জীবন হবে, যেখানে আলী রাদিয়াল্লাহু বলছেন মানুষ হচ্ছে দুই প্রকার, কিছু মানুষ হচ্ছে দুনিয়ার পূজারী, আর কিছু হচ্ছে আবনাউল আখিরাহ। বুখারী শরীফে এসেছে, যারা আখিরাতমুখী জীবন যাপন করে, যে মানুষের লক্ষ্য গভীরে দূরে, সে দুনিয়ার এই ছোটখাটো প্রাপ্তি, এই নেতৃত্ব, এই নাম, এটার পিছনে সে পড়বে না, বরং সঠিক পথে হাঁটা তার জন্য সহজ হবে। ঝামেলাকে, দুনিয়ার পঙ্কিলতাকে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে। আমি শেষ করতে চাই, যেহেতু সময়ও কম, নামাজেরও সময়। আমি শুধু, আমাকে তালামিজের সেক্রেটারি একটা প্রশ্ন দিলেন এখানে, যে কেউ একজন লিখেছে, কাগজটা কোথায় গেল, যে নেশা, হ্যাঁ এটা কি লিখছে, একজন লিখেছেন, আমি জানি না এই অভিভাবক এখানে আছেন কিনা, এটা তো কোনো ছাত্র লিখবে না, যে নেশায় ডুবে পথভ্রষ্ট হচ্ছে যুব সমাজ, আমাদের অপরিবারের করণীয় কি? আর বলেন, দেখবেন, আপনি দেখবেন সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হয় যে মাদক একটি মারাত্মক বিষয়, জীবন এবং পরিবার ধ্বংস করে দেয়, আছে না এরকম? তো এই লেখা, এই বিজ্ঞাপন, এটা তো একটা শুভ উদ্যোগ, কিন্তু এটা দিয়ে কি বন্ধ করা যাবে? কিভাবে বন্ধ করা যাবে? বলে আমরা যদি বলে এক বাক্যে বলবো আপনি আল্লাহর দিন মানেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমার ইউনিভার্সিটি মসজিদে এসে একজন দোয়া চাইলেন, বললেন দে হুজুর একটু যদি দোয়া করতেন, আমার ছেলেটা যদি নামাজি হইতো। নামাজি হয়, বয়স হয়েছে কত ছেলে? 26 বা 28। আমি বললাম, যখন ছেলে ছোট ছিল, যখন ছেলে কিশোর ছিল, তখন কি তার আঙ্গুলে ধরে মসজিদে নিয়ে গেছিলেন? বলেন না, এটা তো হয় নাই। আমি বললাম, তাইলে তো এটা আপনাকে সাফার করতে হবে, আপনি সময় মতো তাকে সেই নার্সিং করতে পারেন নাই। এখনকার যারা তরুণ আছেন, যুবক আছেন, কিশোর আছেন, তাদেরকে আমরা বলবো যে সকল, আপনি যদি একটা সার্চ দেন যে কিভাবে একজন সফল ছাত্র হওয়া যায়, মানুষ হওয়া যায়, তাহলে কিছু কথা সকল ধর্মের ঊর্ধ্বে উঠেও দেখবেন আপনি সবাই বলছে। এর মধ্যে একটা হচ্ছে, তোমার জীবনে একটা রুটিন থাকা লাগবে, বলে কিনা? আর্লি টু বেড আর্লি টু রাইজ, বলবে কিনা? আগে ঘুমাও আগে উঠো, এটা বলা হয় কিনা? বলে কিনা? বুঝলাম না, মানে এটা কি শুধু মুসলমান বলতেছে না সবাই বলে? আগে ঘুমাও আগে উঠো, রুটিন থাকতে হবে। কিন্তু একজন মানুষ যদি ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যায়, তাহলে তার জন্য আমাকে নতুন করে রুটিন বানিয়ে দিতে হবে না। তাকে ফজরে উঠতে হলে আগে ঘুমাইতে হবে, আর ফজরে উঠলে সেই নির্মল বাতাস সে পাবে, সে সুস্থ থাকবে, তার মেধা ভালো থাকবে, পড়াশোনায় বরকত হবে। নবীজিও বলতেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সকালবেলা বরকত রেখেছেন। এখন একজন মানুষ সুস্থ জীবন যাপনের জন্য, একজন মানুষকে আপনার সফল জীবন যাপনের জন্য রুটিন লাগবে। আমি তো আপনাকে নতুন কোনো রুটিন দিতে পারি না, যে রুটিন আল্লাহ এবং তার রসুল দিয়েছেন সেটাই আপনাকে তালামিজি ইসলামিয়া মান্য করার জন্য বলছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন এখানে যে আপনি কি করবেন, যে আপনার জীবনটা গঠন করতে গেলে আর কি কি লাগে? আপনার ভালো সঙ্গ লাগবে। আল্লাহ রসুল বলছেন, আন্নাসু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আম্মান ইউখালিল, মানুষ হয় তার বন্ধুর ধর্মের উপরে। কার সাথে বন্ধুত্ব করছো দেখে বন্ধুত্ব করো, সঙ্গ নির্বাচন। তালামিজি ইসলামী আপনাকে আল্লাহর ভাষায় বলছে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আউলিয়া কেরামের সঙ্গী হয়ে যাও। এই আহ্বানই আমরা আপনাদেরকে জানাই। তালামিজি ইসলামিয়া অন্যের তলবি বাহক হয়ে সারা জীবন অন্যের নামে মিছিল দিয়া
আর নিজের জীবনটা শেষ করে দিবেন, এটা বলবে না। বলবে যদি মিছিল দেন, চিরস্থায়ী সত্তার নামে মিছিল দেন, বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই কথাটা? আমি মিছিল দিলে দেব আল্লাহর নামে, মিছিল দেব রাসূলুল্লাহর নামে। যে সত্তা চিরন্তন, যে সম্মান চিরন্তন, যার আখলাক চিরকালীন মানুষের জন্য আদর্শ, তার পিছনে ছুটার জন্য তার নামে মিছিল দেওয়া আপনাকে তালামি যে ইসলামী শিখায়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যেহেতু আজানের সময় দু একটি নোট নিয়েছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব শাহেদ খান খুব সুন্দর বললেন যে আসলে শিক্ষিত হওয়া আর চেয়ে সুশিক্ষিত হওয়া বেশি দরকার। আপনি বলেন একজন কৃষকের পক্ষে যদি অসৎ হয়েও যায় একজন কৃষক, বেশি থেকে বেশি তিনি পাশের লোকের জমিনের আইলটা কাটতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। কিন্তু একজন সরকারি কর্মকর্তা যদি দুর্নীতিবাজ হয়ে যায়, তাহলে সে কি করতে পারবে? যে তার এই জেলার সারা দেশের মানুষের ভাগ্য নিয়ে, একটা কলমের কুচা দিয়া সারা দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে পারে কিনা? তাহলে আমরা শিক্ষা চাই না সুশিক্ষা চাই? সেই সুশিক্ষাটা আমরা কোথায় পাবো? যে এটা দিনের আলোকে যে শিক্ষা, মানবিক এবং নৈতিকতাপূর্ণ যে শিক্ষা, সেই শিক্ষাই আপনাকে একজন ভালো মানুষ, সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। এবং শেষ পরীক্ষার কথাটা আমিও বলতে চেয়েছিলাম যে মানুষের জীবনের কত পরীক্ষা আসে যায়, চূড়ান্ত সফলতা কোথায়? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ওয়া যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করলো, সেই হচ্ছে চূড়ান্ত সফল কাম। এই জন্য আসুন জান্নাতের পথে আমরা হাঁটি, এবং সেই পথে হাঁটতে আপনাকে তালামি ইসলামিয়া সাহায্য করবে। সেই মদিনার রাহি হতে তালামি ইসলামিয়া আপনাকে পথ দেখাবে, আপনাকে তালামি ইসলামিয়া আদর্শ মানুষ হতে, আদর্শ সন্তান হতে, আদর্শ নাগরিক হতে উদ্বুদ্ধ করে। তো যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, তো আমি নেশার কথা যেটা বলতে চাইছিলাম সেটা 1 মিনিটে বলতে চাই। যে নেশা বিষয়টা কিভাবে মানুষের মধ্যে আসে, আমি যেটা শুনেছি, একটা মিটিংয়ে গেছিলাম, সেখান থেকে যে প্রথমে মানুষ শখের বশবর্তী হইয়া কি করে, নতুন কিছু দেখলে আগ্রহ জন্মায়, তাই না? এই মুসলমানের বৈশিষ্ট্য কি হবে? হাসান বসরি বলছেন যে তুমি যদি মুমিন হও, নতুন কোনো বিষয় যদি পাও, প্রথমেই তুমি আল্লাহর রসুলের নীতির মধ্যে এটাকে ফেলে দেখবা। যদি এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে, ইসলাম যদি অনুমোদন করে, সেটা নিব, আর না হয় নিব না। এই কথা আমরা একমত আছি কিনা? এই কথা যদি কেউ মানে, তার জীবনে ব্যর্থতা বলে কিছু থাকবে না। আপনি বলেন ব্যবসার নামে আমাদের মোবাইল ব্যাংকিং এর এই ইদানিং একটা চলতেছে না, MTBF নাকি একটা টাকা, কোটি কোটি টাকা নিয়ে গেছে, আছে না? কিভাবে নিয়ে গেল? কিভাবে মানুষের টাকা নিয়ে যায়? যে আপনি যখন মোবাইলে ব্যবসা করছে, কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞেস করেন নাই যে এইভাবে বিনিয়োগ করা ইসলাম সম্মত কিনা। যদি ইসলাম সম্মত কল্পনা হয় না, তাইলে আপনি জুয়া খেলার মধ্যে ঢুকতেন না। ঠিক সেইভাবে নেশার জগতেও মানুষ এইভাবে শোকের বশবর্তী হয়ে ঢুকে যায়। আপনি যদি আমাদের সমাজকে বাঁচাতে চান, আপনি যদি এই দেশকে বাঁচাতে চান, যুব সমাজকে বাঁচাতে চান, তাহলে দিনের পথে আসবেন। তাহলে আপনি নেশামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর সমাজ আপনি উপহার দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি সকলকে মোবারকবাদ জানাই, এবং তালামি ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখাকেও ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। এবং আমরা যখন আল্লাহর কাছে যখন ফিরে যাব, প্রত্যেক মানুষ, আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি, এই বয়সে যে কয়েকটা ভুল হয়, এর মধ্যে একটা ভুল হচ্ছে কি, যে আপনি বন্ধু নির্বাচনে ভুল করেন। আরেকটা ভুল হচ্ছে, সবচেয়ে বড় ভুল হয় আমার দৃষ্টিতে, জিহ্বার ভুল, অর্থাৎ কথাবার্তার কোনো কন্ট্রোল থাকে না। এটাকে মেনটেন করবেন। যে মানুষ তার জিহ্বাকে কন্ট্রোল করবে, সে দামি মানুষে পরিণত হয়ে যাবে। আপনি যদি এই আয়াতের কথা মনে রাখেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তুমি যে কথাই উচ্চারণ করো না কেন, কেউ একজন এটা লিখে নিচ্ছে, এটা রেকর্ডেড হচ্ছে। কেউ জিহ্বাকে যদি সংশোধন করতে পারে, তাহলে সে দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতের মুক্তির পথ তার সহজ হয়ে যাবে। তালামি যে ইসলামিয়া আপনাদেরকে সেই পথের আহ্বান জানায়, সেই পথের সন্ধান দেয়। এই সোনালী কাফেলার সঙ্গী হয়ে আমরা যেন নিজেদেরকে সৌভাগ্যবান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ,
আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি হুজুরের কাছ থেকে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের কৃতি শিক্ষার্থীদের হাতে কুলাউড়া উপজেলা তালামিজের পক্ষ থেকে কৃতি স্মারক উপহার প্রদান করা হবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে কৃতি ছাত্র বন্ধুদের উপহার গ্রহণ করবেন। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা তালামিজের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইমরান আহমদ ভাইকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তারাওয়ায়ে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাখিল ও এসএসসি কৃতি ছাত্র সংবর্ধনার সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সযোগ্য নাতি, তারুণ্যের তারিকত খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলি। আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন তারাওয়ায়ে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাধারণ সম্পাদক, হাজার হাজার ছাত্রদের হৃদয়ের স্পন্দন ছাত্রনেতা মঞ্জুর করিম মহসিন। আমাদের মধ্যে অতিথির সারিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম তারাওয়ায়ে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কৃতি ছাত্র বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তারাওয়ায়ে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আজকের আমাদের অতিথি মহোদয় শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা উপজেলা তালামিজ আবার ওনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আপনারা যারা আজকে কৃতি ছাত্র বন্ধুরা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তারাওয়ায়ে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কৃতি ছাত্র বন্ধুরা, আপনারা তারাওয়ায়ে ইসলামিয়া সম্পর্কে অনেক সুন্দর বক্তব্য শুনছেন। আমি নিজে মনে করি আপনি যদি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হবেন, আমাদের ব্যক্তি জীবনে যখন আমরা পাও বাড়াই তখন আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করতে আমরা আমাদের বন্ধু নির্বাচন করি। আমরা যখন আমাদের বন্ধু নির্বাচন করি তখন আমরা যদি সেই বন্ধু নির্বাচন করতে ভুল করি, একজন খারাপ বন্ধু যদি আমরা নির্বাচন করি, তাহলে ধীরে ধীরে সেই খারাপ বন্ধুটি আমাদেরকে খারাপের দিকে ঠেলে নিয়ে যায়। আমরা যদি একজন ভালো বন্ধু নির্বাচন করি তাহলে আমাদেরকে ভালোর দিকে আমাদেরকে অগ্রসর করে। আমি মনে করি তারাওয়ায়ে ইসলামিয়া একটি বন্ধু আমাদের জীবনের জন্য। যদি আপনি তারাওয়ায়ে ইসলামিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, অবশ্যই আপনি ইসলামের সেই মূলনীতির উপর অটল থাকবেন। তারাওয়ায়ে ইসলামিয়াকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর আপনি অবিচল থাকবেন। আপনি যদি তারাওয়ায়ে ইসলামিয়াকে অনুসরণ করেন, বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আপনি মনোনিবেশ করলেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের ডাকে যে আপনারা উপস্থিত হয়েছেন, আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই কৃতি ছাত্রদেরকে আমরা টেস্ট দেওয়ার পরে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা রয়েছে এবং আমরা একসাথে পরবর্তীতে আসরের জামাত অনুষ্ঠিত হবে, আমরা সেই জামাতে সকল শরীক হয়ে আমরা সকলেই যাবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে একান্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারাওয়ায়ে ইসলামিয়া জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আজকে আমাদের এই কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ হবে। এ পর্যায়ে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি নবীনচন্দ্র স্কুল থেকে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী
তাহসিনুল ইসলাম শাওনকে আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে স্মারক গ্রহণ করার জন্য আহ্বান করছি। সংবর্ধনা গ্রহণ করবে কুলাউড়া দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসা শিক্ষার্থী কৃতি ছাত্র খন্দকার ইমন আহমদ। সংবর্ধনা গ্রহণ করবে বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাহফুজুর রাজা মুন্না। মুস্তাকিম আহমদ পাহির এনসি উচ্চ বিদ্যালয়। মুস্তাকিম আহমদ মাহির, মুস্তাফিজুর রহমান মাহিন এনসি স্কুল। ওয়ালিদ আহমেদ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। পলাশ সরকার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। শিমুল সরকার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। ধ্রুব চক্রবর্তী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। ফারহান সাদিক চৌধুরী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। অভিনব দেব প্রত্যয় নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। প্রত্যয় দে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। প্রিয়ম দত্ত নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। হিঙ্গাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র রাহিব আহমদ। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। আহসানুল হক তাফসান নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। তাহসিন খান নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। নিজামউদ্দিন সামি নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। এমডি জাহিদুল আলম নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। হাবিবুর রহমান তাহমিদ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। আফনান ইব্রাহিম নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। শেখ মাহমুদ জামিল নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। শৈশব বাউল সাগর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। জয়ন্ত মল্লিক নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। সানজিদুর রহমান শুভ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। তাজিম আহমদ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। রিয়াদ আহমদ কুলাউড়া রেলওয়ে হাই স্কুল। আশিক আহমদ কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়। রেদওয়ান আহমদ কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়। নাইম আহমদ ফাহিম কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়। ফজলে রাব্বি কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়। মাহবুবুল আলম শাওন আহমদ, রায়হান আহমদ, রিপন আহমদ, জাহিদ হাসান উজ্জ্বল, আবু সাইদ রাফি, মান্না মিয়া, মোহাম্মদ নুর ইসলাম, কামিল হোসেন, রাকিবুল হাসান, মোহাম্মদ শিমুল আহমদ কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়। নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী যাদের নাম ঘোষণা হয় নাই, আপনারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান করছি। গ্যাসনগর দাখিল মাদ্রাসা শাহান আহমদ শাহরিয়ার সৌরভ, রিফাত আহমদ, ইমন আহমদ, এবাদুল ইসলাম রহিম, তাফহিম আহমদ, মুমিন আহমদ, মোহাম্মদ জাহিদ মিয়া, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ রিয়াদ আহমদ, মোহাম্মদ মুহাইমিনুর রহমান, আব্দুল্লাহ লিমন, শেখ শরীফুদ্দিন নিজাম, মোহাম্মদ তসলিমুর রহমান রাহিদ ফুয়াদ, তৌফিকুর রহমান। মহতসিন আলী উচ্চ বিদ্যালয়। নাহিদ আহমদ, আরিফ আহমদ তহিন। প্রত্যেকের জন্য উপজেলা তালামিজের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা আপ্যায়ন বক্স সংগ্রহ করে নিয়ে যাবেন। সাইদুর রহমান, তাজিম আহমদ, মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা। নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি।
উত্তরগুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। দিলদারপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। গাজীপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। আবু সাইদ জালালাবাদ উচ্চ বিদ্যালয়, নাহিদ হোসেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়, কুলাউড়া দারুস-সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। সকাফন উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। প্রত্যেক কৃতি বন্ধুদেরকে আপ্যায়ন রয়েছে আপনাদের জন্য, সিন্নি নিয়ে আপনারা যাবেন। শুধু মেইন গেট খোলা রাখবেন, বাকি গেটগুলো বন্ধ করে দেন। ভাই ওখান থেকে আমরা লাইনটা অবাধি করি, লাইনটা অবাধি করেন, ওদিকে করেন ভাই, ওদিকে ও দেবে। অগ্রণী উচ্চ বিদ্যালয়, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। বরংসাল খন্দকার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ জুবায়ের আহমদকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় হাকিমুল ইসলাম, বুকশিমল দারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। বুকশিমল লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। বুকশিমল কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। জাবের আহমদ গড়গড় আলিম মাদ্রাসা, মাহি আহমদ গড়গড় আলিম মাদ্রাসা, গড়গড় আলিম নুরুল ইসলাম আলিম মাদ্রাসার কৃতি ছাত্র বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদের সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। রবিরবাজার দারুস-সুন্নাহ আলিম মাদ্রাসা, রবিরবাজার দারুস-সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। আদিল হাসনাত রবিরবাজার দারুস-সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সাজু আহমদ রবিরবাজার দারুস-সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মুজাহিদ আলী গণকিয়া আলিম মাদ্রাসা, শিপন আহমদ গণকিয়া আলিম মাদ্রাসা, শাহিদ আলী গণকিয়া আলিম মাদ্রাসা, এবাদুর রহমান গজবাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় কলেজ, আবু খায়ের হুসেন আহমদ আলী উচ্চ বিদ্যালয় কলেজ, মুজাহিদুল ইসলাম রাজনগর উচ্চ বিদ্যালয়, রাহুল আহমদ জিসান রাজনগর উচ্চ বিদ্যালয়, শামীম আহমদ রাজনগর উচ্চ বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থী মারওয়ান আহমদ সামি, মিজানুর রহমান, মনোহর আলী সহ কৃতি ছাত্র বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানুল হক, সিয়াম আহমদ রাহিম, হাবিবুর রহমান, শফিউল্লাহ সালমান সহ কৃতি বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। রাজগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী একম দেবনাথ, মোহাম্মদ নিজাম উদ্দিন, কাঞ্চন মালাকার, মোহাম্মদ আনসার উদ্দিন সকলকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। টিলাগাঁও আজিজুল নেসা উচ্চ বিদ্যালয়ের কৃতি বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। টিলাগাঁও আজিজুল নেসা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা গ্রহণ করার জন্য আহ্বান করছি। বাবুনিয়া জামিয়া আশিকপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সংবর্ধনা
গ্রহণ করার আহ্বান করছি। মামিয়া আসিফুল জামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। হায়দ্রাবাদ বিদ্যালয় শিক্ষার্থীদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। কাইফুতা আমিনা ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। ঢাকা স্কুল কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি ঢাকা স্কুল কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে। বাজার দারুসুন্নাহ জাতীয় মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। বরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। জালালাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে সংবর্ধনা গ্রহণ করার আহ্বান করছি। শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মুজিবুর রহমান নাসির, ইনাম আহমদ, ওয়াজির আহমদ রহমান শাহী, শিক্ষার্থী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদ ইসলাম রোমান, হারুন ইয়াহিয়া শাহ মাহের, হাকিম হোসেন সমন, মুজাহিদ ইসলাম, রাকিব মিয়া, সালামাবাদ একাডেমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন, আশফাক জামান কাউসি, জামিয়া ইসলামিয়া মলিদা, তাওফিক আহমদ জাফরি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, আবু সাঈদ ইংরেজি সিনিয়র ফাজিল মাদ্রাসা। প্রিয় কৃষি শিক্ষার্থী বন্ধুদেরকে আহ্বান করছি, আপনারা আপনাদের জন্য প্রধান আমিনের পক্ষ থেকে যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা দেওয়া হবে। জাতীয় জাতীয় মাদ্রাসা বা মুসলিম ছাত্র রাষ্ট্রের বিরোধী করবেন বিদ্যালয় মুসলিম বিদ্যালয় ছাত্র রাষ্ট্রের আহ্বানে বিরোধী করবেন উত্তরগুলো উচ্চ বিদ্যালয় ছাত্র রাষ্ট্রের বিরোধী করবেন। ফাজিল আহমদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, আব্দুল হামিদ তাহা, মতবিয়া বিশ্ববিদ্যালয়, রহিম আহমদ, সাইফুর রহমান, আহমদ আল্লাহ, রাফাত আহমদ, শাহরিয়ার ইসলাম, সুফিয়ান মুকিম, জসিম বিশ্বাস, নাইদুর রহমান, আলামী, অমিত বিশ্বাস, মায়ের আহমদ, শিহাব আহমদ সাকিব, সাকিব হাসান, রবীন্দ্রনাথ পার্থঘোষ, আরিফুল ইসলাম, তাহের আহমদ, তাজের আহমদ, অপূর্ব বিশ্বাস, নাইয়া জহিরুল, শুভ বিশ্বাস, ইন্দ্রজিৎ বিশ্বাস, মহসিন বিশ্ববিদ্যালয়, সভাপতি বিশ্ববিদ্যালয়, মুস্তাফিজুল ইসলাম নাসির, নাদের আহমদ আফাদ, আবু সাঈদ ইমন, আব্দুল্লাহ